এখন তার ভোট লাগে না, কার ভোট কে দেয় দুলাওয়ান দিকার। মাঝে মাঝে রেকর্ড পাওয়া যায় মরা মানুষও ভোট দিছে। কথা কন আছে না নাই? আমার নিজের বাস্তব জ্ঞানের কথা বলছি। একজন আফসোস করে বলতেছে, এক চাচা নিয়ে কয়, হুজুর কি বলবো দুঃখের কথা, আমি ভোট দিতে গেছি। একজন বলতেছে, চাচা ভোট কোথায় যান? কয় ভোট দিব। কয় আপনার ভোট হইছে? চাষির ভোট হইছে। চাচা আফসোস করে বলতেছে, গেদা আমার ভোট হইছে, এটা বুঝে নিলাম যে আমি না যাওয়ার পূর্বেই ভোট হয়ে গেল, কিন্তু আমার বাড়িওয়ালা মারা গেছে 12 বছর, একবার পর্যন্ত তার চেহারা দেখলাম না। কখন কোন যাইছি একটু দেখাবি না রে বা। কথা বল না। ভোট দিলে নেতা, ভোট না দিলেই খেতা, আছে না নাই? বাস্তব প্রমাণ। এখন ফাইটতে যায় মমতা। কথা বলা লাগবে কিন্তু মাহিয়া মাহি টাকলা মুরাদ। এখন আগে ছিল নেতা, এখন সেরা খেতার চেয়েও কোন অংশে কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর বান্দা বান্দি, তোমাদের ভোটের মাধ্যমে আমার বন্ধুদারে নেতা বানাই নাই, আমি আল্লাহ নিজেই সম্মান দিয়ে নেতা বানাইলাম। কতটুকু নেতা শোনো, আমি আল্লাহ যতটুকু আলামিনের রব, ঠিক ততটুকু আলামিনের রহমত নেতা আমি আল্লাহ তারে বানায় দিয়েছি। ইলেকশন লাগে নাই, সিলেকশনই মারছে। আল্লাহু আকবার। সেই নেতার মতো নেতা পৃথিবীতে আর হবে? সেই নেতা মেরাজে যাওয়ার পরে শুধু 4 তলা 10 তলা 20 তলায় ওঠে নাই, এই জমিন থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর বাড়িতে যাওয়ার পরে এই জনগণের কথা বলে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর চাইতে বড় নেতা হবে নাকি? এবার প্রথম আসমান সম্পর্কে একটু ধারণা দেই। প্রথম আসমান বলবো? প্রথম আসমানে যাওয়া লাগবে না। পৃথিবীর থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আইকিউ একটু ঠিক রেখে কথা বুঝে যাবেন। কত লক্ষ? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আর বিজ্ঞান বলছে বেলেট লুইস নামক একটি নক্ষত্র আছে, যেই নক্ষত্র হলো এই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহর ওয়াস্তে। বেলেট লুইস এই নক্ষত্র কত গুণ বড়? সূর্যের চেয়ে কত বড়? তাহলে দুনিয়ার চেয়ে কত বড় হিসাব কইরেন বাইজায়া। এই নক্ষত্রে যদি আপনি যেতে চান, এই বেলেট লুইসে যদি চিন্তা করেন, আপনি একটু যে দেখে আসবেন যে নক্ষত্রটা কেমন দেখা যায়। বিজ্ঞান বলছে তুমি যদি পৃথিবীর হোন্ডা না, কোনো আপনার হেলিকপ্টার বিমান নয়, পৃথিবীর সবচেয়ে এই সময় পর্যন্ত সবচেয়ে দ্রুতযান রকেটের নাম অ্যাপোলো 11, যেটা সেকেন্ডে দৌড়ায় 11 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। 1 সেকেন্ডে দৌড়ায় কয় কিলো? জোরে বলেন, জোরে বলেন। প্রতি সেকেন্ডে দৌড়ায় 11 কিলো। অ্যাপোলো 11 যদি আপনি ওঠেন, খাদ্য সমগ্র সব নিলেন, বিজ্ঞান বলছে এই দুনিয়ার বাড়ির থেকে তোমার বেলেট লুইসে পৌঁছাতে সময় লাগবে 1,15,000 বছর। বাঁচবেন কয় বছর? কথা বলে না। হা করে টাকা দিয়েছেন, আমি কি রসগোল্লা খেতে দেবো? একটু কথা বলা লাগবে। আর আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি বেলেট লুইসে নেই নাই। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, একটি মরুভূমির মধ্যে তোমার আংটি যদি ফেলে দাও, মরুভূমির যতটা জায়গা খাবে, প্রথম আসমান দ্বিতীয় আসমানে ফেলে দিলে তার চেয়েও অল্প জায়গা খাবে। আরো জোরে। দ্বিতীয় আসমান রে তৃতীয় আসমানের উপর রাখলে ঠিক ততটুকু জায়গা খাবে। এইভাবে 1 আসমান 2 3 4 5 6 7 আসমান ভেদ করে আল্লাহ তার বাড়িতে নবীকে নিলেন মেরাজে। আল্লাহর নবী ওখানে যেও আপনার আমার কথা বলেন নাই। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। এই নেতার মতো নেতা কি আর হতে পারে? এই বন্ধুর মতো বন্ধু কি আর হতে পারে? সেই নেতার জন্য আমাদের কান্নার দরকার আছে না নাই? মহাব্বতের দরকার আছে না নাই? প্রাণ খুলে পড়ুন সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমার মধ্যে আল্লাহ যা দিয়েছেন এর ভিতরে কোনো ভুল নেই। আল্লাহ কোরআনের সূরা অ্যাড করেছেন 114টি। কতটি? এর মধ্যে সূরা আনফাল নামে একটি সূরা আছে 8 নম্বর অবস্থানে সিরিয়ালে। সূরা আনফালের 60 নম্বর আয়াতের মধ্যে ওয়াজ আমাদের করার কোনো যোগ্যতা নাই, ওয়াজ যা করার অলরেডি করে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলা লাগবে, ওয়াজ যা করার করেছেন কে? আমি শুধু রিপ্লেকার, বক্তারা শুধু রিপ্লে করবে। আল্লাহ পাক সূরা আনফালের 60 নম্বর আয়াতে একটি মেসেজ দিচ্ছেন মানব জাতির জন্য। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকলে আওয়াজটা বাড়িয়ে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করো না কেন, যেটাই তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো না কেন, ইউআফা ইলাইকুম, এটা আল্লাহ পাক তোমাদের আবার রিটার্ন করে দিবেন, ফিরায় দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটি আয়াতে কারিমা পড়লাম। আল্লাহর কোরআন জানাচ্ছে, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি আল্লাহর রাস্তায় সামান্য কিছু দান করে, ওইটা আপনার বহু গুণ বৃদ্ধি করে ফেরত দিবেন একজন, তিনি কে? পৃথিবীতে ব্যাংকে রাখলে বর্তমানে আপনারা দেখা যায় যদি 2% দেয় তাই তো খুশি, ঠিক না? কিন্তু এটা কি হালাল না হারাম? বলেন বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও বান্দা, আমি 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ দেব না। আমি আল্লাহ যদি যা খরচ করো, আমি আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে রিটার্ন ফেরত দিয়ে দিব। ইউআফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমি তোমাদের এটা রিটার্ন দিব, ফেরত দিব। তার মানে আমি আল্লাহ, আমার কোনো টাকার প্রয়োজন হয় না। কেন হয় না বান্দা জানো? কারণ আমি আল্লাহ প্রথম আসমান কি দ্বারা বানালাম একটু লক্ষ্য করো, দুধের চেয়েও সাদা এমন একটা পদার্থ দিয়ে আমি প্রথম আসমান বানালাম। এরপরে দ্বিতীয় আসমান আমি আল্লাহ পিওর স্বর্ণ দ্বারা নির্মাণ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কি দ্বারা বানালে? দ্বিতীয় আসমান 22 ক্যারেট না। এখন তো 22 ক্যারেটের একটা যদি হার কোনো মহিলাকে দেওয়া হয়, খুশি না? হার ধরে চাই, যদি চেন দেওয়া যায় ওরে খুশি, ঠিক না? 21 ক্যারেট 22 ক্যারেট এখন বাংলাদেশে বানাই না, এটা রেডিমেড সৌদি আরব থেকে বিভিন্ন দেশ থেকে আপনাদের ডেলিভারি দেওয়া হয়। এই একটা স্বর্ণের গহনা যদি আপনাকে দেওয়া যায়, আপনি তো অনেক খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক দেখে বলে, বান্দা বড়ি বান্দাও, আমি দ্বিতীয় আসমানটা পুরা সাজাইছি পিওর স্বর্ণ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি টাকার কম পড়ছে? স্বর্ণের কম পড়ছে? লোকবল কম পড়ছে? আল্লাহ পাক বলেন, আনা গানিউন ওয়া আনতুম ফুকারা, আমি হলাম ধনী, তোমরা হলো গরীব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারে বারে আয়াতের ভিতরে যেন মেসেজ দিয়ে বলেন, বান্দা আমার দেওয়ার রিজিক থেকে আমার রাস্তায় যদি খরচ করো, আমার কাছে স্বর্ণের অভাব নাই, টাকার অভাব নাই, লোকবলের অভাব নাই। আমি ইচ্ছা করলে এই মসজিদটা আমি আল্লাহ নিমিষে বানায় দিতে পারি, তামাম পৃথিবীর বুকে মসজিদ নির্মাণ করে দিতে
পারি, রাস্তা বানায় দিতে পারি, আমি আল্লাহ গাছ লাগায়ও দিতে পারি, কিন্তু আমি আল্লাহ চাই বান্দা তোমরা যেন কিছু কাজের কারণে জান্নাতে যেতে পারো, ওই কিয়ামতের দিন তোমরা যেন সম্মানিত আসনে বসতে পারো। তামাম পৃথিবীর উম্মতদের সামনে উম্মতি মুহাম্মদ যেন শ্রেষ্ঠ হয়ে যায়, এই জন্য আমি আল্লাহ তোমাদের সামনে কিছু আমলের দরজা খুলে দিলাম। এর ভিতরে অন্যতম একটি আমল হলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু মুত্তাকির একটা বড় গুণ। কার গুণ? বলেন বলেন। মুত্তাকি। কোরআন শুরু করেছেন আল্লাহ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। তারপরে কি বলেন বলেন? হুদাল লিল। আল্লাহ মুত্তাকির আগে লাম দিয়েছেন, এই লি মানে জন্য, এই লি মানে কি জন্য। আল্লাহ বুঝাতে যাচ্ছেন এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হুদা, পথ প্রদর্শক। এবার মুত্তাকি কারা? আল্লাহ এরপরে থেকে মুত্তাকির গুণ ধারাবাহিক বর্ণনা করে বললেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন আমি বললাম মুত্তাকি কারা, স্লোগান দিয়ে মুত্তাকি হওয়া যাবে না। এক নাম্বার মুত্তাকির গুণ হলো যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, দুই নাম্বার যারা নামাজ কায়েম করে, তিন নাম্বার যারা আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। এরপরে আল্লাহ মুত্তাকির আরো দুইটা গুণ বর্ণনা করেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক বলেন মুত্তাকি হলো তারা ওই তিনটা গুণের পাশাপাশি নবীর উপরে জানাজিল করা হলো এবং ইতিপূর্বে জানাজিল হয়েছে আসমানি কিতাব সর্বমোট হলো 104টি। এই কিতাবের প্রতি যারা ঈমান আনবে এরাই হলো মুত্তাকি। তাহলে গুণ পাইলাম সর্বমোট কয়টা? কথা বলেন। এখানে আল্লাহ গুণ দিলেন 5টা। এই 5টার মধ্যে একটা গুণ আল্লাহ পাক বলেন ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা ও বান্দি, পৃথিবীর জমিন থেকে যদি তুমি মুত্তাকি হতে চাও, যদি তুমি আল্লাহর ভয় নিতে চাও, অন্তরে ধারণ করতে চাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। যদি আপনি খরচ করেন আপনার অবস্থা কেমন হবে? আল্লাহ আপনার সম্পর্কে পরের আয়াতটা নাজিল করে বললেন, বান্দা বান্দি যদি আমার রাস্তায় খরচ করে মুত্তাকি হতে পারো, এই 5টা গুণে যদি গুণান্বিত হতে পারো, তোমার ভিতরে এই 5টা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোদের জন্য 2টা মেসেজ দিয়ে দিলাম। ও বান্দা বান্দি শোনো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন বান্দা যেই হেদায়েতের জন্য বারে বারে কত না দৌড়াইলা, হেদায়েত পাওয়ার জন্য কত ছোটাছুটি করলা, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই 5টা গুণ যদি অর্জন করতে পারো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 5টা গুণে গুণান্বিত ব্যক্তিরাই তো তার রবের পক্ষ থেকে হেদায়েত পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হলো সফল কাম। কথাটা কার? আরো জোরে।
এইবার দান করলে যে আপনি সফল কাম হবেন এটা শোনালাম, দান না করলে আপনার অবস্থা কেমন হবে এটাও জানার দরকার আছে না নাই? আগেই বলেছি ওয়াজ করেছেন কে? আরে কথা বলে না। দান করলে আপনি সফল কাম হবেন, দান না করলে কি হবেন এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, ঈমানদারেরা তোমরা ঈমান আনার পরে যদি দান না করো, আমার রাস্তায় খরচ না করো, তোমাদের অবস্থা কেমন হবে আমি আল্লাহ এটাও ক্লিয়ার করে জানিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদারেরা, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না করে, দান করতে যেন সন্তান বাধা না দেয়, তোমার সম্পদের লোভ যেন করে যায় বসে না যায়, টাকার শোক কলজার কাছে, এমন বর্ণেওয়ালা লোক আমাদের ভিতরে আছে না? না আসতে বলেন কেন? টাকার শোক কোন জায়গায়? হ্যাঁ, এই জন্য আল্লাহ ডাইরেক্ট দুইটা শব্দ দিলেন। এক নাম্বার হলো আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ দুইটা শব্দের সাথে কুম শব্দ ব্যবহার করেছেন। কাকুমাকুম, আল্লাহ এক বচন দেন নাই, দুই বচন দেন নাই। আলেমদের ভালো করে শব্দের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কুম শব্দ ব্যবহার করে জানাচ্ছেন, ও পৃথিবীর বান্দা বান্দি, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানগুলো যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে দেয়। যদি তোমরা সন্তানের মহাব্বতের কারণে, অনেকেই বলে আগে দান করে দিয়ে গেলে আমার ছেলে খাইবে কি? আমার কথা শোনা যায় তো? বোঝেন তো? একটু আওয়াজ দেন। এমন লোক আছে না? আমি দান করে গেলে আমার ছেলে খাইব কি রে? আছে না নাই? যদি তোমার সন্তানের মহাব্বত টাকাটা দান করতে বাধা দেয়, অথবা অনেকেই কর করে 1 বিঘা 2 বিঘা 3 বিঘা কেবল 19 বিঘা হয়েছে, দান তো করবই না, আরো 20 বিঘা করার জন্য অন্যের জমি বাকি দিলে গিয়ে নিব। আরো জোরে। যদি তুমি এমন করো তোমার অবস্থা কেমন হবে? فمن يعمل مثقال ذرة خيرا يره। ও বান্দা, তুমি যদি এই ভালো কাজটা করো তাও তোমারে দেখানো হবে, আর যদি 1 জাররা পরিমাণ বন্ধ করে এমন করে সম্পদটা গোছাও তাও তোমারে দেখানো হবে। উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ ওই জায়গায় দিয়েছেন মুফলিহুন, এই জায়গায় দিয়েছেন খাসিরুন। মুফলিহুনের অর্থ হলো তোমরা সফল কাম, খাসিরুনের অর্থ হলো তোমরা ক্ষতিগ্রস্ত। এইবার বলে, আপনারা কি ক্ষতিগ্রস্তের ভিতরে থাকতে চান না লাভের দলে? কারা সফল কাম হবেন? লিল্লাহি তাকবীর। টান 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 টান। আমি বলছি, কিন্তু যে জবান দিয়ে আল্লাহর নামে স্লোগান এসেছে, আল্লাহ দোয়া করি কণ্ঠটাকে তুমি মরণ পর্যন্ত অসুস্থ করে দিও না, কণ্ঠর মধ্যে জড়তা রেখো না। আমি দিতে বলি নাই, যুবক তাও দিছে। আর আপনাদের অবস্থা দেখে মনে হইলো 3.5 দিন পরে রোজা ভাঙছে, তাই না? কথা কয় না? মুসলমান কার জাতি? বলেন বলেন বলেন। মুসলমান কিসের জাতি? বীর না, আসাদুল্লাহিল গালিব। আল্লাহর সিংহ খেতাব দিয়েছে। এখান দিয়ে যদি সিংহ ঢোকে থাকবে, আর ওই দিক দেখলে আমি দৌড়াবি। ইমাম সাহেব রেখে দিয়ে চলে যাবো, বাঁচলে পরে দেখা হইব। আর যদি বিড়াল ঢোকে থাকবেন না যাবেন? বারে বারে বলি থাকা তো থাকবেন। আর একজন বলবে আর একজন আবার পিঠে চলে ধরে কেন
বোঝাতে চাচ্ছি, সিংহ দেখলে দৌড়ায়, বিড়াল দেখলে শাসন করি। মুসলমানদের প্রধান অস্ত্র তরবারি ছিল না, প্রধান অস্ত্রের নাম ছিল আল্লাহর নামের স্লোগান। এই কথা বলা লাগবে। আজকে তাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, প্রথম নাম্বার কারণ মুখের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আজ পৃথিবীর মুসলমান গুলো একই ছায়া তলে এসে যদি আল্লাহর নামের স্লোগান দিয়ে মাঠে নামতে পারত, ইসরায়েল কেন, ইসরায়েলের বাবা দাদাগুলো নেচ গুটে পালাতে বাধ্য হতো। হাত তুলে রেখায় বলো ঠিক কেন? আজকে আওয়াজ যায়নি।